অভ্যুত্থানে অনেক দাবি, অনেক আকুতি, তার মধ্যে কিন্তু এটাও ছিল তারা প্রশাসনিক নিরপেক্ষতা দেখতে চান, পুলিশকে নিরপেক্ষ দেখতে চান, বিচার বিভাগকে নিরপেক্ষ দেখতে চান, যেই চাওয়াটা বারবার পরাজিত হয়েছে শাসক গোষ্ঠীর ইচ্ছার কারণে। অভ্যুত্থানের পরে কিন্তু 11 মাস চলে গেছে। 11 মাস, 1 বছর একটা জাতির জন্য কিন্তু কম সময় নয়। এই সময়ের মধ্যে আমরা কিন্তু খুব ভালো ট্রেন্ড সেট করতে পারি নাই। অন্তর্বর্তীকালীন সরকারও এই সময়টাতে এই ট্রেন্ডটা সেট করতে পারে নাই যে আমাদের প্রশাসন এখন জনগণের, আমাদের পুলিশ এখন জনগণের। কখনো কখনো পুলিশের নিষ্ক্রিয়তা দেখা গেছে, কখনো কখনো প্রশাসনের নিষ্ক্রিয়তা বা কখনো কখনো অতি সক্রিয়তাও দেখা দিয়েছে। এগুলো আমাদের অভ্যুত্থানকারী জনগণ বলি অথবা ছাত্র বলি তাদের মধ্যে কখনো অবিশ্বাস তৈরি করেছে, কখনো অনাস্থা তৈরি করেছে, কখনো ক্ষুব্ধতাও তৈরি করেছে। কিন্তু একটা জিনিস তো খেয়াল রাখতে হবে, অভ্যুত্থান যেমন কোনো নিয়ম মেনে হয় না, বরঞ্চ প্রচলিত নিয়ম ভেঙেই অভ্যুত্থান ঘটাতে হয়, কিন্তু অভ্যুত্থানের পরে আবার একটা নিয়মের শাসনও তো প্রতিষ্ঠা করতে হয়। যে কারণে যে কোনো অভ্যুত্থানের পরেই কিন্তু আমরা দেখেছি, সেটা 69-এর গণঅভ্যুত্থান বলি, 90-এরও গণঅভ্যুত্থান বলি, প্রতিটি অভ্যুত্থানের পরেই আবার একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য একটা নির্বাচনের প্রয়োজন হয়। এইবার যেহেতু নির্বাচন সংক্রান্ত রোডম্যাপটা খুব স্পষ্ট ছিল না এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও সেরকম কোনো দিক নিশানা ছিল না, তার ফলে যেটা হয়েছে প্রশাসন ও পুলিশের মধ্যে একটা অস্বাভাবিক নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করেছি। ফলে এর প্রতিক্রিয়াগুলো তো বিভিন্ন জায়গায় দেখছি।